15ই মে মধ্যরাত থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় অন্তত 62 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই গাজার খান ইউনুস শহরে। হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসেল জানিয়েছেন, উদ্ধারকারীরা খান ইউনুস শহর থেকেই 56 জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া 4 জনের মরদেহ উত্তর গাজার বেইত লাহিয়া এবং দেইর আল থেকে আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নিহতদের মধ্যে রয়েছে শিশু এবং নারী। খান ইউনুসে 13 সদস্যের একটি পরিবারের সবাই এই হামলায় নিহত হয়েছে। জাতিসংঘের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের হামলায় গাজার প্রায় 90% মানুষই বসতি হারিয়েছে। 19 লাখ মানুষ যুদ্ধের পরই তাদের বসতি হারায়। যুদ্ধের শুরুর দিকে অনেকেই ঘরবাড়ি ছেড়ে সরে পড়েন। গত 18 মার্চ 2 মাসের যুদ্ধবিরতি শেষ হয় ফিলিস্তিন এবং ইসরায়েলের। এরপর গাজা থেকে জোরপূর্বক বাস্তবে 4,30,000 ফিলিস্তিনিকে। বর্তমান পরিস্থিতিতে সাবেক জিম্মিরা ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, এখনও যারা জিম্মি রয়েছে তাদের মুক্ত করতে। মুক্ত হওয়া এমন 65 জন ইসরায়েলি জিম্মি দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে একটি চিঠিও লিখেছেন জিম্মিদের মুক্ত করতে। সাবেক জিম্মি সদস্যরা বলেছেন, অধিকাংশ ইসরায়েলি চায় জিম্মি থাকা ইসরায়েলিদের যেন মুক্ত করা হয়। তবে সম্প্রতি ইসরায়েলের একটি অংশ জানিয়েছে, নেতানিয়াহুর সরকার জিম্মি মুক্তি নিয়ে ততটা আগ্রহী হয়তো নয়, যতটা আগ্রহী ফিলিস্তিনের ভূখণ্ড দখল করতে। ধারণা করা হচ্ছে, জিম্মি থাকার তালিকায় এখনও যে 58 জনের নাম রয়েছে, সেখানে 23 জন জীবিত আছে। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা করে। ওই হামলায় অন্তত 1200 ইসরায়েলি নিহত হয়। সে সময় ইসরায়েল থেকে 252 জনকে জিম্মি করে হামাসের সদস্যরা। এরপর ইসরায়েলের পাল্টা হামলায় ফিলিস্তিনে নিহত হয়েছে 52,000-এর বেশি ফিলিস্তিনি। ডেস্ক রিপোর্ট।